নমস্কার সকলকে বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ১৩ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ছোট্ট হবে, তোমরা স্কিপ করো না। আর এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি বিগ ব্যাশ লিগও চলছে এবং বিগ ব্যাশ লিগেরও প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ১৩ নম্বর ম্যাচটিও হতে চলেছে সিলেটে, যেখানে ২০ নম্বর ম্যাচ পর্যন্ত সিলেটেই হবে, তার ভেনিউ চেঞ্জ করা হবে। আর বন্ধুরা, তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। যেমন আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম, এখানকার পিচ প্রপার ব্যাটিং পিচই কিন্তু রাখা হবে। আর এই ম্যাচটির জন্যই ১৩ নম্বর ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে যদি ২০০+ স্কোর হয়, তাহলে এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও বন্ধুরা এই দুটি টিমই খুবই শক্তিশালী টিম দেখাচ্ছে। আর বন্ধুরা, অলরেডি যেখানে এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হয়েও গেছে, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল টিমের মধ্যে একটি ম্যাচ অলরেডি হয়ে গেছে, যেখানে ওই ম্যাচটিতে আমরা একটি লো স্কোরিং ম্যাচ দেখেছিলাম। ওই ম্যাচটিতে ফরচুন বরিশাল টিম প্রথমে ব্যাটিং করে মাত্র ১২৪ রান করতে পেরেছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল রংপুর রাইডার্স। তারা এই ম্যাচটিতে ৮ উইকেটে জয়লাভ করেছিল, মাত্র ১৫ ওভারে তারা এই রানটি চেস করে দিয়েছিল। তো বন্ধুরা, এখানে রংপুর রাইডার্স টিম অবশ্যই চাইবে আরো একটি ম্যাচে ফরচুন বরিশাল টিমকে হারিয়ে এখানে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জয় পেতে ফরচুন বরিশাল টিমের বিরুদ্ধে। অন্যদিকে বন্ধুরা, ফরচুন বরিশাল টিমও কিন্তু চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে এবং তার সাথে এই ম্যাচটি জিতে তারা 2 পয়েন্টও নিতে চাইবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে কথা বললে এখনো পর্যন্ত যেখানে রংপুর রাইডার্স কিন্তু দুর্দান্ত শুরু করেছে, তারা এখনো পর্যন্ত যেই 5টা ম্যাচ খেলেছে 5টা ম্যাচই তারা জিতেছে, এখনো পর্যন্ত তারা একটি ম্যাচও হারেনি। এবং এই মুহূর্তে রংপুর রাইডার্স টিম পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আছে। আর এখান থেকে রংপুর রাইডার্স টিম অবশ্যই চাইবে তাদের যার 5টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে, সেই 5টা ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব ম্যাচ এখানে বেশি জিতে পয়েন্টস টেবিলসের 1 নম্বর বা 2 নম্বর পজিশনে শেষ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কি হয়। আর অন্যদিকে বন্ধুরা, এখানে ফরচুন বরিশাল টিমের কথা বললে তারা এখনো পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, একটি ম্যাচ তারা হেরেছে। এবং ফরচুন বরিশাল টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে আছে। তবে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু তারা একটি ম্যাচ লাইভ খেলছে। এবার দেখার বিষয় থাকবে যেই ম্যাচটি তাদের লাইভ চলছে সেই ম্যাচটির কি ফলাফল হয়, কি রেজাল্ট হয়। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই কাজগুলোর প্রমাণ দেখতে পেয়ে যাবে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 13 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ফরচুন বরিশাল, ম্যাচটি জিততে পারে ফরচুন বরিশাল। আমার মনে হচ্ছে রংপুর রাইডার্স টিমকে এই ম্যাচটিতে হারিয়ে দেবে ফরচুন বরিশাল টিম। এবার দেখার বিষয় থাকবে কি